যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী সম্পর্কে গবেষণা করে তারা বলে কি বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, এক কথায় আল্লাহর পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে, সবচেয়ে মনে কষ্ট নিয়েছে কে? শয়তান। ইবলিস শয়তান সবচেয়ে বেশি মনে কষ্ট নিয়েছে। আর ইবলিস শয়তান ছাড়া সমগ্র বিশ্ব জগতের সবাই খুশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা আলে ইমরান আয়াত 164। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের উপরে রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। ইজ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে মুমিন মুসলমানদের উপরে আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। প্যারে হাজরিন, এটার অর্থ তো আপনারা জানেন যে নবী এবং রাসূলদেরকে যদি ফেরেশতা এবং জিনদের মধ্য থেকে পাঠাইতো তখন এই মানুষগুলো তখন অজুহাত পেশ করতো, আল্লাহ নবী রাসূলদের দ্বারাই শুধু রোজা রাখা, নামাজ পড়া, হজ করা, যাকাত করা, পর্দা মানা, এই সমস্ত হুকুম আহকাম পালন করা ওনাদের দ্বারাই সম্ভব, কারণ ওনারা ফেরেশতা, ওনারা বলেন জিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেই তাদেরকে আমি দয়া করেছি, তাদেরকে রহম করেছি। এখন তারা আর অজুহাত পেশ করতে পারবে না, এখন তারা আর অজুহাত পেশ করতে পারবে না যে আমরা আমল করতে পারবো না, শুধু নবী আমল করতে পারবে, আমরা 30টা রোজা রাখতে পারবো না, শুধু নবী রাসূলদের 30টা রোজা রাখতে পারবে, এই অজুহাত আর পেশ করতে পারবে না। এই জন্য তাদের